হ্যালো বন্ধুরা। বন্ধুরা, তোমরা ভাবছো এক্সাম চলে এসেছে, এখনো কিছু পড়া হয়নি? তাহলে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত না দেখে যাবে না। যখন ভিডিওটাতে তুমি এসে পড়েছো তখন জীবনবিজ্ঞানে পাশ করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। 40-এ 35 নম্বর তোমার হাতের মুঠোয় যদি তুমি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে করে নাও। চলো দেরি না করে সাজেশানের প্রশ্নগুলি দেখাই। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো করে গেলে এর বাইরে থেকে কিছুই পড়বে না। তাহলে তুমি যদি এখনো কিছু না করে থাকো তাহলে শুধু এই প্রশ্নগুলো করে নাও। এবং এই ভিডিওর পার্ট 2 যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পার্ট 2 টাও বানিয়ে দেবো। চলো প্রশ্নগুলো একবার সবাই দেখে নাও। দেখো তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন, শূন্যস্থান পূরণ, তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো এবং যে শর্ট কোশ্চেন পড়ে সেগুলো আমি একেবারে শর্ট কোশ্চেনের ধাপে দিয়ে দিয়েছি। এবং বড় প্রশ্ন যেগুলো পড়ে 3 নাম্বার এবং 5 নাম্বারে সেগুলো আমি একটা পার্টে বড় কোশ্চেনে ঢুকিয়ে দিয়েছি। তাই তোমরা মানে মাল্টিপল চয়েস শর্ট কোশ্চেন এগুলো আমি শুধু ডাইরেক্ট 1 নম্বরের কোশ্চেনে অ্যাড করে দিয়েছি। তোমরা দেখে নাও, আর যেটা 3 নম্বর 5 নম্বর আছে সেটাও একটা চার্টে অ্যাড করে দিয়েছি। আগে তোমরা 1 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। দেখো 1 নম্বরে কি বলছে, বিজ্ঞানী ফ্লেমিং কোন প্রাণীদেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন? উত্তর হবে সালামান্ডার। তারপর 2-এ দেখো, ডিএনএ এর পুরো নাম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপর ক্রোমোজোম এবং জিন কাকে বলে? ডিএনএ যে প্রোটিনকে কুণ্ডলী আকারে পেঁচিয়ে থাকে তাকে ক্রোমোজোম বলে। আর জিন, ক্রোমোজোমের গঠনগত কার্যকারিতাকে জিন বলে, তোমরা সবাই জানো। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কটি? 46টি, তোমরা সবাই জানো, অর্থাৎ 23 জোড়া। অপশানে 46টি থাকতে পারে অথবা 23 জোড়া থাকতে পারে, ওই জন্য দুটো দিয়েছি। অটোজোম কাকে বলে এবং মানবদেহের সংখ্যা কত? তোমরা সবাই জানো। ক্রোমাটিডগুলো কিসের সাহায্যে যুক্ত থাকে? এটা কাইনেটোকর হবে। এবার দেখো 7 নম্বরে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন এখান থেকে মাস্ট তোমরা পেয়ে যাবে। টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক আর মেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ারের অবস্থানগুলি রেখো। সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? একদম মাঝখানে থাকে, একদম উপরে থাকে, মাঝখানের আশেপাশে থাকে এবং এদের আকৃতি, যেটা মাঝখানে থাকে সেটা ভি আকৃতির হয়, একদম উপরে থাকলে আই আকৃতি, মাঝের আশেপাশে থাকলে এল আকৃতি বা জে আকৃতি। এই আকৃতিগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। এখান থেকে একটা কোশ্চেন তোমরা পেয়েই যাবে। শুধু 7 নম্বর কোশ্চেন থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে। তারপর ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন কি জাতীয় অ্যামাইনো অ্যাসিড? এটা আম্লিক জাতীয় অ্যামাইনো অ্যাসিড। আর আরএনএতে থাইমিনের পরিবর্তে কি নাইট্রোজেন বেস থাকে? ইউরাসিল। আর এখানে ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড আর একটা উদাহরণ ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড উদাহরণ আছে, তোমরা দেখবে, ওটাও করে নেবে কিন্তু। কোন বিজ্ঞানী ডিএনএ দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করে? এটা খুব ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা খুব বেশি এটা। ওয়াটসন ও ক্রিক। কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে এবং কোন কোষ অঙ্গাণুকে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়? 11 নম্বর কোশ্চেন। কোন কোষাঙ্গন কোষ শক্তি, তোমরা জানো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে, কারণ এখানে এটিপি উৎপন্ন হয়। এবং রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। মিয়োসিস প্রক্রিয়াকে হাঁস বিভাজন বলে কেন? এটা তোমরা করে নেবে। তারপর 13 নম্বর কোশ্চেন কি বলে, কোষ বিভাজনের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? এটা এস দশায় হবে। তারপর 14 দাগে কি বলছে, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে? এটা প্রোফেজ। এটা একদম প্রোফেজ দশা শেষের দিকে ঘটে, তা প্রোফেজ দশা। 15 দাগে কি বলছে দেখো, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত থাকে? এটা হবে মেটাফেজ। তারপর 16 দাগে কি বলছে, সমসমস্ত ক্রোমোজোম কাকে বলে এবং ক্রসিং ওভার কাকে বলে? সমসমস্ত ক্রোমোজোমটা খুবই ইম্পর্টেন্ট, ক্রসিং ওভারটাও ইম্পর্টেন্ট। কাইসমাটা এবং বাইভ্যালেন্ট কি? এটা তোমরা করে নেবে। 18 দাগে কি বলছে দেখো, অ্যামিবা কোন প্রক্রিয়ায় অযৌনজনন সম্পন্ন করে? অ্যামিবার দ্বিবিভাজন হবে। আর প্লাজমোডিয়াম এবং ইস্ট কোন প্রক্রিয়ায় অযৌনজনন সম্পন্ন করে? এটা হচ্ছে প্লাজমোডিয়াম বহুবিভাজন আর ইস্টের ক্রোধগম। 20 দাগে দেখো, স্পাইরোগাইরা কোন প্রক্রিয়ায় অযৌনজনন সম্পন্ন করে? খণ্ডীভবন হবে। এগুলো হয়তো তোমাদের মাল্টিপল, এই যে আমি কটা এক্সাম্পল দিয়েছি এগুলো মাল্টিপল চয়েসের মধ্যে কোশ্চেন দিয়ে দেবে, শর্ট কোশ্চেনে দেবে না হয়তো, তাই আমি মাল্টিপল চয়েস শর্ট কোশ্চেন বললাম একসাথে দিয়েছি। তো দেখো
পেনিসিলিয়াম, ফাইটোপথেরা এবং মিউকর কিসের সাহায্যে অযৌনজনন সম্পন্ন করে? 21 দাগে পেনিসিলিয়াম কনিডিয়ার সাহায্যে, ফাইটোপথেরা জুস্পোর এবং মিউকর অ্যাপ্টোনেস্পোরের সাহায্যে। এবার তোমরা 22 দাগে দেখো ধাবক এবং খর্বধাবক এবং পত্রমুকুলের সাহায্যে অঙ্গজজনন সম্পন্ন করে। উদাহরণগুলি লেখো। এটা বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওখানে উদাহরণগুলো করে নেবে। পত্রজ মুকুল যেমন পাথরকুচি এগুলো হবে, ওখান থেকে উদাহরণগুলো করে নেবে, এক্সাম্পল তোমাদের দিয়ে দেয় পরীক্ষাতে। জোর কলম প্রক্রিয়ায় শিয়ন ও স্টকের মধ্যে কাকে উচ্চমানে নেওয়া হয়? তোমরা জানো শিয়নকে উচ্চমানে নেওয়া হয়। 24 দাগে কী বলছে দেখো, উদ্ভিদের পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গের নাম লেখো। পুং জননাঙ্গ পুংকেশর, স্ত্রী জননাঙ্গ গর্ভকেশর। বায়ুপরাগী এবং পতঙ্গপরাগীর ফুলের উদাহরণ দাও। বায়ুপরাগী তোমরা মনে রাখবে যে মকরন্দগুলো মানে পুং রেণুগুলো যেসব ফুলে বায়ুর দ্বারা বাহিত হয়, তাহলে ফুলের রেণুগুলো খুব ছোটো ছোটো হবে। তোমরা এভাবে মনে রাখবে, তাহলে ধান গাছের ফুলের রেণু খুবই ছোটো ছোটো, এটা বায়ুর সাহায্যে বাহিত হয়। কিন্তু পতঙ্গপরাগী মানে যেগুলো মানে মকরন্দ থাকে, পতঙ্গপরাগী মানে পতঙ্গ যেখান থেকে ফিডব্যাক পায়, ধরো মধু, ওই মকরন্দ খেতে পতঙ্গরা যায়, তাহলে মধু হয় বড় ফুলে, যে আর পতঙ্গদের আকর্ষণ করে যে ফুল, মানে যে ফুল রং বেরঙের হয়, তাহলে তোমরা বুঝতে পারবে তাহলে কোন ফুল পতঙ্গপরাগী। এইভাবে তোমরা উদাহরণটা ওখান থেকে চয়েস করে নেবে যদি মাল্টিপল চয়েস কোশ্চেন দেয়, ঠিক আছে। 12 থেকে 20 বছর সময়কালকে মানব বিকাশের কোন দশা বলে? এটা বয়ঃসন্ধি দশা হবে। স্যাটেলাইট ক্রোমোজোমের কোন অংশে থাকে? এটা গৌণ অংশে থাকে হবে। 28টা দেখো, ফুলের কোন অংশ পরাগযোগের জন্য পতঙ্গিকা আকর্ষণ করে? এটা হচ্ছে দলমণ্ডলের অংশ, দল বা পাপড়ি, ঠিক আছে। খুবই উজ্জ্বল প্রকৃতির হয় তাই। পুনরুৎপাদনের সাহায্যে কোন অঙ্গাণু বংশ বিস্তার করে? এটা হচ্ছে প্ল্যানেরিয়া হবে। একজন পুরুষের ক্রোমোজোম টাইপ লেখো। এটা হবে 44A+XY, আর মহিলার ক্ষেত্রে হবে 44A+XX হবে। এবার দেখো 3 নম্বরের 5 নম্বরে আমি একসাথে দিয়েছি, তাই বড় কোশ্চেনগুলো একটু বড় হয়ে গেছে, কিন্তু এটা এখানে 3 নম্বর এবং 5 নম্বরের একসাথে দেয়া। প্রথমে দেখো জিনের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 কী বলছে, ডিএনএ এবং আরএনএর পার্থক্য 3 নম্বরে পড়বে। 3 নম্বরে কী বলছে, ইউরোক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য, এটাও 3 নম্বরে। কোষ বিভাজনের তাৎপর্য খুবই ইম্পর্টেন্ট, আর এখানে দেখবে ডিএনএ এবং আরএনএর পার্থক্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হয়তো পরীক্ষায় পড়ে যাবে। অ্যামাইটোসিস এবং মিওসিসের প্রক্রিয়া কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো লেখো। এখান থেকে মিওসিসটা খুবই ইম্পর্টেন্ট, অ্যামাইটোসিসটাও করে নেবে তোমরা। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস কাকে বলে? নিউক্লিয় বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। সাথে দেখো মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব লেখো, এ দুটো তোমরা করে নেবে। 8 হচ্ছে জনন কাকে বলে এবং অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য। এই অযৌন জনন যৌন জনন খুবই সহজ পার্থক্য, এটা তোমরা একবার দেখে নিলে মনে থাকবে, তোমরা বানিয়ে লিখতে পারবে। 9 হচ্ছে মাইক্রো প্রপাগেশন এবং গ্রাফটিং কি? গ্রাফটিংটা হচ্ছে তোমাদের গ্রাফটিং বা জোর কলম, এটা ইম্পর্টেন্ট, ভালোভাবে করে নেবে। আর মাইক্রো প্রপাগেশনটাও ইম্পর্টেন্ট, মাঝে সাঝে শর্ট কোশ্চেন 2 নম্বরে বা 2 নম্বরে মিনিমাম 2 নম্বরে দিয়ে দেয় মাইক্রো প্রপাগেশনটা। আর এই 10এরটা এটা তোমরা স্টার মেরে রাখো, মানে 10এরটা খুবই ইম্পর্টেন্ট। জনুক্রম কাকে বলে এবং ফান্নের জনুক্রম আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। 11টাও খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার মেরে রাখো। ইতর পরাগযোগ ও স্বপরাগযোগের পার্থক্য, এই পার্থক্যের মধ্যে ইতর পরাগযোগের স্বপরাগযোগের সংজ্ঞাটাও তোমরা করে নেবে, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো লাস্ট কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি ব্যাখ্যা করে, এটাও খুবই ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, তোমরা যদি এই সাজেশানের পার্ট 2 ভিডিও চাও, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পার্ট 2 ভিডিওটাও তোমাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে পার্ট 2 ভিডিওটা তোমরা করে নিলে জীবনবিজ্ঞানে তোমাদের 40-35 উপরে পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কারণ এর বাইরে কোনো কোশ্চেন আসতেই পারে না। শর্ট কোশ্চেন একটা দুটো এদিক সেদিক হতে পারে, কিন্তু 40-35 তোমার হাতের মুঠোয় থাকবে। সো বন্ধুরা, এই রকম নির্ভরযোগ্য সাজেশান এবং অঙ্কের কোষে দেখি ভিত্তিক সলিউশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।